এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। শ্রী শ্রী ঠাকুর নাম ধ্যানের উপরে খুব জোর দিলেন। এই নাম করার পদ্ধতি সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর বললেন, নাম ধ্যানের জন্য প্রত্যেকের আলাদা আলাদা আসন থাকা দরকার। বিছানা পর্যন্ত চার্জ হয়ে যায়, ভাব মুখর হয়ে ওঠে। তাই যেখানে যে আসনে যে যতটা নাম করে, সে আসনে বসলেই তার নাম শুরু হয়ে যায়। নাম করার চাদরটা পর্যন্ত চার্জ হয়ে যায়। যে চাদরটা ঢাকা দিয়ে নাম ধ্যান করে, সেই চার্জ করা চাদরটা যদি কোনো মুমূর্ষু রোগীর বিছানায় রেখে দেওয়া যায়, তাহলে যম সেখানে আসতে পারে না, তাই তার মৃত্যু রোধ করে দেয়। এত নাম ধ্যানের তীব্রতা। ধ্যান করার সময় সহজভাবে বসতে হয়, আড়ষ্টভাবে শক্তভাবে বসতে নেই, এলিয়ে পড়তে নেই। একেবারে মেরুদণ্ড সোজা, স্ট্রিক্ট হয়ে সোজা সরলভাবে বসতে হয়। একে বলা হয় সুখাসন, যাতে করে কোনো কষ্ট না হয় দীর্ঘক্ষণ বসে ধ্যান করতে। নাম এমন করে অভ্যাস করতে হয় যাতে তিলেকের জন্য আমাদের না ছেড়ে যায়, অর্থাৎ কন্টিনিউটি বজায় থাকে, আর নামে যেন রুচি থাকে, নেশা জাগে। তাহলেই নাম আসলে কার্যকরী হয়ে ওঠে। ঊর্ধ্ব টান যখন সত্তাটাকে টানে, তখন প্রবৃত্তির টান আমাদের উপরে বিশেষ কোনো প্রভাব বিস্তার করতে পারে না, কারণ শাশ্বত প্রবৃত্তির টানে চলতে থাকলে তাতে অনেক বেশি সুখ পাওয়া যায়। মানুষ প্রবৃত্তির দিকে ঝোঁকে সুখের লালসায়, কিন্তু যখন শাশ্বত আনন্দ পায়, তখন প্রবৃত্তির সুখ নিতান্তই বিস্বাদ মনে হয়। এক মুহূর্ত ধ্যানের ঈশ্বর দর্শনে যে আনন্দ পাওয়া যায়, পৃথিবীর সমস্ত ব্যক্তি এবং বস্তুর সুখ বা আনন্দ তার কাছে কিছুই নয়। তাই পরমপিতার অমৃত আস্বাদন, নাম ধ্যানের সুখাসনে বসে তার চিন্তন মানুষকে এক অন্য রাজ্যে নিয়ে যায়। সেই জন্যে তার সুখ অনেক বেশি। প্রবৃত্তির দিকে ঝুঁকে সুখের লালসায় কিন্তু প্রকৃতপক্ষে সেই সুখ বা আনন্দ কিছুই পাওয়া যায় না, পরবর্তীতে বিস্বাদ মনে জাগে। নাম করে রোগ সারাবো, কিছু পাবো, এই বুদ্ধি নিয়ে নাম করা ভালো নয়। তাকে ভালোবেসে তার জন্য নাম করা ভালো। আমি কোনো বিষয়বস্তু পাবো, এমন ভাবে নাম করা ভালো নয়। শুধু নাম করার জন্যই নাম করি। নাম করে আমি আনন্দ পাই, অমৃত আস্বাদন করি, তাই নাম করি, এমন ভাব নিয়ে চেষ্টা করে নাম করতে করতে নাম স্বতঃ উচ্চারিত হয়, একেবারে থামানো যায় না। প্রথম তো মন বসতেই চায় না, এদিকে ওদিকে ছোটাছুটি করে, কিন্তু এর মধ্য দিয়ে যখন নাম একবার সুখাসনে বসে পরমপিতার অমৃত আস্বাদন করতে লাগে, তখন সময় কখন পালিয়ে যায় টের পাওয়া যায় না। দীক্ষা না নিয়ে নাম করলে হবে কিনা সুবিধা। সুকেন্দ্রিক হতে গেলে একটি আদর্শ চাই। সুকেন্দ্রিক হয়ে নাম করতেই হয়,
তাই অদীক্ষিত মানুষ সুকেন্দ্রিক হবে কি করে? তাই ভাইটাল পাওয়ার বা জীবনী শক্তি বেড়ে যায় তখনই যখন একবার কুষ্টিয়ায় নাম করে রোগী সারানোয় নামধ্যান হসপিটাল করা হয়েছিল। তাতে অসম্ভব সম্ভব ঘটতো। নাম করলে আমাদের যে মস্তিষ্কের কোষগুলো সারাপ্রবণ হয়ে ওঠে, আমাদের কমপ্লেক্স প্রবৃত্তিগুলিও তেমনি সেনসিটিভ বা চাঙ্গা হয়। একটা কেন্দ্র না থাকলে এগুলি নিয়ন্ত্রণ করা যায় না। আরেকটু চেপে বসে নাম করলে 2 বার নাম করতেই হয়, রাত্রে আর ভোরে, অন্তত 8 ঘন্টা করে। আর একটু বেশি করতে পারলেই ভালো। নাম ধ্যান না করে যদি মোটর নার্ভ কার্যকরী করে চালানো যায়, তাতে কোনো কাজ হবে কিনা অবচেতন বা অচেতন মনে সমাধানহারা যা থাকে তা জানা যায় না, নিয়ন্ত্রণ করা যায় না। জ্ঞা ধাতু মানে জ্ঞান, বোধ। ওখানে জ্ঞান ধ্যান করতে গেলে জ্ঞান ও বোধ 2 আজ্ঞাচক্রের মধ্যে আসে। তাই ধ্যানে জ্ঞান এবং বোধ বৃদ্ধি হয়। মনে মনে নাম অভ্যাস করতে হয়। নাম যদি সব সময় করা যায়, মাথা সাফ থাকে, ঠিক থাকে, শরীরের একটা দীপ্তি বার হয়। চোখ মুখগুলো দেখলে বোঝা যায় সার্চ লাইটের মতো জ্বলছে, মানুষ তা দেখে আকৃষ্ট হয়। পারা না পারার কোনো প্রশ্ন না নিয়ে বিভোর হয়ে রুগীকে স্পর্শ করে নাম করতে থাকলে একটা প্রাণশক্তির বর্ষণ, উচ্ছল বর্ষণ হতে থাকে। তাতে আরোগ্যকারিণী শক্তি বৃদ্ধি পায় এবং রোগ নিরাময় হয়। আলোচনা প্রসঙ্গের প্রথম খণ্ডে ঠাকুর একথা বললেন। কোহসিভার্জ সংযোজনী আকুতি, এটা জীবন্ত শুক্রকীট ও ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট তৈরি করে এবং কোষ বিভাজন হতে থাকে। এর ফলে গড়ে ওঠে আমাদের এই শরীর। এই কোহসিভার্জ বা সংযোজনী আকুতি লিবিডো। এই লিবিডো বা সুরতেরই অভিব্যক্তি হলো জীবন রশ্মি। এই এনার্জি, শক্তি, আর্জ বা আকুতিটা যখন সক্রিয় হয়, সেটাই শক্তি। সুরত সম্বেগ সম্পন্ন একাগ্রতা নিয়ে নাম করলে তার থেকে ভাইটাল রে বা ভাইটাল এনার্জি নির্গত হয়। রোগীর যে জীবন শক্তি বিধ্বস্ত হয়েছে, এইভাবে নাম করার ফলে আমার ভেতর থেকে একটা ভাইটাল রে বিচ্ছুরিত হয়ে তাতে সঞ্চারিত হওয়ার ফলে তার রোগ আরোগ্যকারী শক্তি অর্থাৎ ভাইটাল ফ্লো, জীবন প্রবাহ বেড়ে যায়। তাই আরোগ্য লাভ হয়। সেই জন্যে নাম করে মৃত মানুষকে জীবিত করা, রোগী মানুষকে সুস্থ করা, এটা আশ্চর্যের কিছু না, একেবারে বিজ্ঞানসম্মত। নাম ধ্যান করার ফলে নাম অনবরত মনে মনে জপতে থাকলে 4 থেকে 6 বছরের মধ্যে পূর্ণত্ব লাভ হয়। তখন নাম আর নামই অভেদ জ্ঞান হয়। শরীরের মধ্যে সদা সর্বদা জাগ্রত থাকেন বিশ্বেশ্বর স্বয়ং। তার যাবতীয় কাজকর্ম পরিচালনা, নিয়ন্ত্রণ সবকিছু করেন দয়াল ঠাকুর। নাম ধ্যানে আয়ু বৃদ্ধি পায়, অন্তত যতখানি সম্ভবতা থাকে তার পুরোপুরি সুযোগটা তিনি দেন। নাম ধ্যান একটা প্রাণস্রোত উদ্বেলিত পুষ্ট করে, আর এমনকি নামের সাহায্যে বহু দুরারোগ্য রোগ সারানো যায়, মুমূর্ষু রোগীকে বাঁচানো যায়।
নাম ধ্যান হসপিটাল করে তার প্রমাণ করে গেছিলেন ঠাকুর তার জীবদ্দশায়। চেপে নাম ধ্যান যদি করা যায়, আর কিছু না হোক তার শরীর ভালো হবেই, একথা শীর্ষেন্দু মুখোপাধ্যায় তার লেখনীতে বলেছিলেন। নিয়মিত নাম ধ্যান যে করে, তার সব কিছুই দিনের পর দিন সুষ্ঠু ও সুন্দর হবেই কি হবে। মস্তিষ্কের সারা প্রবণতা বাড়ে নাম, আর গ্রহণের ক্ষমতা বাড়ায় ধ্যান। তাই নাম ধ্যান দুটোই প্রয়োজন। শ্রদ্ধাসিত নিষ্ঠা নিয়ে নাম ধ্যান করলে একটা প্রচণ্ড শক্তির বিকাশ হয়। তার প্রেরণায় মানুষের কর্মশক্তি এবং সম্বেগবান হয়ে ওঠার কথা। সে তরতরে ও চনমনে হয়ে থাকে, উৎসাহ উদ্দীপনায় ডগমগ হয়ে থাকে। কাজ না করলেই তার ভালো লাগে না। এত এনার্জি পাওয়া যায় নাম। তাই নামকে বলা হয় এনার্জির খনি। তাকে ডাকি না বলেই মন অবসাদগ্রস্ত হয়। মনের কথা না শুনে গুরুর কথা শুনতে হয়। ভালো থাকি মন্দ থাকি নাম চালিয়ে যেতে হয়। ওর ভিতর দিয়ে আপসে আপ ঠিক হয়ে আসে সব আপদ বিপদ, বাধা বিঘ্ন। নাম ধ্যানে স্নায়ুতন্ত্র, নার্ভাস সিস্টেম এবং শক্তিশালী ও সমর্থনযোগ্য হয়। অর্থাৎ মাত্রা খুব চড়িয়ে দিতে নেই, হঠাৎ করে ক্রমশ গ্র্যাজুয়ালি বাড়াতে হয়। তখন শরীর বিধান ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যায়। এমনকি শয়নে স্বপনে কথা বলতে বলতেও নাম অভ্যাস চলতে থাকে। আমি সব কাজের মধ্যেই নাম চালিয়ে যেতাম, ঠাকুর এক জায়গায় বলছেন। মা যাওয়ার পর নিত্য নাম ধ্যানে বসাটা ছেড়ে দিলাম, ওতে নাকি আয়ু বেড়ে যায়। মা যাওয়ার পর দীর্ঘায়ু হওয়ার স্বাদ কমে গেল। কিন্তু স্বাভাবিক প্রকৃতি এমনই হয়ে গেছে, শারীরিক বিধান। আমি ছেড়ে দিলেও আমাকে ছাড়ে না নাম। অভ্যাস করতে হবে মনে মনে প্রাণে প্রাণে প্রতি মুহূর্তে সদা সর্বক্ষণে। নাম যদি সব সময় করা যায়, মাথাও সাফ থাকে, সব কাজও ঠিক থাকে, শরীরেরও একটা দীপ্তি থাকে, চোখগুলি যেন সার্চ লাইটের মতো জ্বলতে থাকে। মানুষ তখন তা দেখে আকৃষ্ট হয়, তখন ইষ্টকর্ম সহজ হয়ে ওঠে। নামের চোটে মেধা দূর হয়ে যায়, শুকিয়ে যায় শরীর, শরীর সুস্থ এবং সবল থাকে। তপস্যাপুত সুস্থতা এবং সবলতা আসে। ওটা হয়তো জোর করে অবদমন করে রাখা যায়। উন্নত চিন্তা নেই যাদের, তাদের সম্বন্ধে বলা হয় নাম ধ্যান করলে নাকি মেধাটে হয়ে যায়, মেদ বৃদ্ধি পায়, ভুঁড়ি বেড়ে যায়। এসব মিথ্যা কথা। প্রকৃতভাবে নাম ধ্যান করলে তার রোগাটে হয়ে যায় এবং শরীর সুস্থ থাকে। নাম টাম করলে বুদ্ধি একটা বেরিয়েই যায়। আপদকালীন অবস্থাতে যারা নাম ধ্যান করে তারা ঘাবড়ে যায় না, প্রতিকারের সহায়ক কিছু একটা করে। আর তুমি দূরে নিবিষ্টভাবে নামরত হয়ে আছো, এমন সময় কোথাও থেকে তোমার কাছে যদি সংবাদ আসে, এই দুষ্কর্ম দুশ্চিন্তায় তুমি বিমর্ষ হয়ে কান্নাকাটি শুরু করবে না। তার কারণ তোমার ভিতরে পরম পিতার নাম চলছে, আর নামই পুরুষ সব সমস্যার সমাধানকারী। তাই একটা কিছু বুদ্ধির যোগান দেন তিনি, তাতে তুমি উপকৃত হবে। যেরকমই আপদ বিপদ আসুক না কেন, তার থেকে রেহাই পাবে। নামময় হয়ে সেই জন্যে থাকতে হয় সদা সর্বদাই। প্রত্যেকেরই নাম ধ্যান করা লাগে। নাম ধ্যান না করলে মানুষ নিজের কাছে নিজেই ধরা পড়ে না, দোষগুলো তার থেকেই যায়। নিজেকে আত্মসংশ্লেষণ আত্মবিশ্লেষণ করতে পারে না, তাই তার জীবনে কোনো উন্নতি হয় না। আর্থিক উন্নতি, মানসিক উন্নতি, আধ্যাত্মিক উন্নতি, সার্বিক উন্নতি থেকে ব্যাহত হয়। নাম ঠিকভাবে করতে হয়, তবে ভাব কার্যে রূপান্তরিত করতে হবে, নচেত ঠিক ফল পাওয়া যাবে না।
শ্রী ঠাকুর একদিন জ্যোতি আশ্রমে বসে আছেন। এক পশলা বৃষ্টি হলো। তারপর বললেন, অনেক সময় দেখেছি হয়তো খুব মেঘ করে এসেছে, বৃষ্টি হবে। মনে মনে নাম করছি, মনের ইচ্ছা নিয়ে, অবশ্য কোনো ক্ষমতার জলুস দেখাবার জন্য এই রকমটা করতে নেই। হয়তো হাতটা নেড়ে বললাম, মেঘ চলে যা। এমনি আকাশ পরিষ্কার হয়ে গেল চারিদিকে। কারণ হচ্ছে আমাদের যে বীজ মন্ত্র, সেখান থেকেই সব কিছুরই সৃষ্টি হয়েছে। তাই বীজ মন্ত্র সকলেরই স্রষ্টা। তাই মেঘ, বরুণ, আকাশ, বাতাস, প্রকৃতি যা কিছু এই নামময় হয়ে থাকে। যারা নাম নামী অভেদ জ্ঞানে যা ইচ্ছা প্রকাশ করে, প্রকৃতি তাই মেনে নেয়। প্রচন্ড রোদ্রে হাঁটছি, ভাবলাম আর পারি না, যদি মাথায় ছাতা ধরতো কেউ। মুহূর্তের মধ্যে দেখি এক টুকরো মেঘ মাথার ছাতা হয়ে আমাদেরকে আড়াল করে করে নিয়ে চলল। কে করে এসব? সব প্রকৃতি, সব ওই নাম। কেষ্টদা বললেন, ভিটামিন তো দরকার। এর উত্তরে শ্রী ঠাকুর নাম ধ্যান এবং ইষ্ট অনুমোদনার মধ্যে যে মহাজীবনের ভিটামিন থাকে, তা বস্তু জগতের কোনো ভিটামিন থেকে অনেক বেশি। কোনো মানুষ আমরা দুর্বল হয়ে গেলে ডাক্তারবাবু ভিটামিন লিখে দেয়। শ্রী ঠাকুর বললেন, নাম ধ্যানের মতো আর ভিটামিন নেই। তাই নিত্য ভিটামিন যোগায় নাম ধ্যান। ইষ্ট উন্মাদনার মধ্যে জীবনযাপন করলে সে যতই দুর্বল থাকুক না কেন, খুব তাড়াতাড়ি সে সবল, উজ্জীবিত, এনার্জেটিক হয়ে ওঠে। তাই নাম ধ্যানের মতো আর ভিটামিন নেই। নাম ধ্যান রীতিমতো করতে হয়। এর ভিতর দিয়ে আত্মিক শক্তি জেগে ওঠে, কাজের এনার্জি পাবে, প্রেরণা পাবে, ওতেই কাজ করা সহজ হয়ে ওঠে। অনুরাগের সঙ্গে নাম করতে হয়। অবশ্য নামের নিজেরই কিছু গুণ আছে, তা মনকে শায়েস্তা করে, চাঞ্চল্যকে দূরে সরায়, অনুরাগকে উদ্ভিন্ন করে তোলে। নামে সীমিত মস্তিষ্ক কোষগুলো সক্রিয় করে ওঠে। অনুরাগ নিয়ে যত আমরা নাম করতে পারি ততই ভালো। এই অনুরাগকেই সুরত বলা হয়। প্রেম, ভক্তি, ভালোবাসা উজাড় করে দিয়ে নাম করতে হয়। বাঙালি মাছ ছাড়তে চায় না। এই কথার উত্তরে একদিন ঠাকুর বলেছিলেন, আমি বলি যাই করো আর তাই করো, যদি তাকে ভালোবাসো তবে নাম করো। এই ভালোবাসার লোভে একদিন দেখবে তোমার যাবতীয় অবগুণ, যা তিনি পছন্দ করেন না, তা আপনি আপ ছেড়ে গেছে। তোমাকে কসরত করার প্রয়োজন হবে না। নাম করার ফলে কোষ বা সেলগুলোর মধ্যে আকুঞ্চন প্রসারণ হতে থাকে। তাতে কি হয়? এর ফলে আসে সংকোচন। এইটি হলো অন্ধকার। প্রত্যেকটা স্তরের পর স্তর, এমনতর শরীরের প্রত্যেকটা সেলের, কোষের যে প্রসারণ হয় তাও বোঝা যায়। জিনিসগুলো বিকশিত হয়। আমাদের জিনের মধ্যে লুকিয়ে আছে কত রকমের দৃশ্য। আমরা যদি ভালো করে নাম করি, তখন কিছুটা টের পাই, সেগুলো ফুটে ওঠে। কত রকমের দৃশ্য দেখা যায় তার ঠিক নেই। পূর্বপুরুষের সাধনা লুকিয়ে রয়েছে আমাদের রক্তের জিন ফ্যাক্টরের মধ্যে। কত পূর্ব জন্মের কোনো সুকর্ম, কুকর্ম যা কিছু, সব কিছু লুকিয়ে রয়েছে আমাদের রক্তের জিন ফ্যাক্টরে। নাম ধ্যান সাধনার মাধ্যমে তা এক এক করে দর্শনে বোঝা যায়। নাম করলে আমরা পূর্ব জন্মে কত রকমের শরীর ধারণ করেছিলাম, সেগুলো টের পাওয়া যায়। নাম করলে অনেক সময় শরীর নিয়ে বহু সুগন্ধ বার হয়। নাকে ভালো গন্ধ পাওয়া যায়। হয়তো চন্দনের গন্ধ পাওয়া গেল হঠাৎ, শরীরের মধ্যে কোনো কিছু আছে। ধ্বন্যাত্মক নামের স্পন্দনে শরীর বিশেষভাবে আন্দোলিত হয়ে বিশেষ বিশেষ জিনিস বোধ করা যায়। দুনিয়ার যা কিছু সবই তো কম্পনের বিভিন্ন সমাবেশ, এছাড়া আর কিছু নয়।
শব্দ, গন্ধ, রূপ, রস, স্পর্শ সবকিছুই নিত্য নূতন ভাবে বোধ করা যায়। সবকিছুরই পরিবর্তন লক্ষ্য করা যায়। এর কারণ হলো নামে সেলগুলো, গ্রন্থগুলো উদ্বেল হয়ে ওঠে, উত্তেজিত হয়ে ওঠে, সক্রিয় হয়ে ওঠে, আকুঞ্চন প্রসারণের গতি বেড়ে যায়। পরম প্রেমময় শ্রী ঠাকুরের এই নাম ধ্যানের গুণকীর্তন আজকের মতো এখানেই আমার